আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি নূরজাহান আক্তার নুরি, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি ইতিমধ্যে আপনাদের মাঝে ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো ক্লাস শেয়ার করেছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে টুইটার মার্কেটিং। আপনি কি জানেন টুইটারে সঠিকভাবে অ্যাকাউন্ট তৈরি করে এবং অ্যাড ক্যাম্পেইন চালানোর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড বা ব্যবসার ট্রাফিক এবং বিক্রি কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারেন? কিন্তু অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে এটা করতে পারেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে টুইটারে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে টুইটারে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবেন এবং কিভাবে আপনার টার্গেট অডিয়েন্সকে সহজেই রিচ করতে পারবেন। এই ভিডিওটি দেখার পর আপনি এমন কিছু শিখবেন যা আপনার মার্কেটিং প্রসেসে গেম এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আপনি যদি সত্যি আপনার ব্র্যান্ড বা ব্যবসার জন্য কিছু নতুন সম্ভাবনা খুঁজে পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটা আপনার জন্য হতে পারে গেম চেঞ্জার। তো আমি এখানে আমার একটি মেইল নিয়েছি যে মেইলে আমার কোনো টুইটার অ্যাকাউন্ট নেই। এখন এই মেইলে আমি একটি টুইটার অ্যাকাউন্ট খুলব, আর টুইটারের আপডেট নাম হচ্ছে এক্স। তো এখন এখানে আমি কিভাবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়টা দেখাবো। এর জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমাকে বলেছে আমার নাম এবং আমার ইমেল এবং আমার ডেট অফ বার্থ, এই তিনটা বিষয় ফুলফিল করতে। তো আমি এই তিনটা বিষয় এখানে দিয়ে দিচ্ছি, আমার নাম দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি এখানে আমার মেলটা দিয়ে দিব। এখন এখানে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিব। আমার সবগুলো ইনফরমেশন দেওয়া কমপ্লিট। এখন এখান থেকে আমি এটাকে সরাসরি নেক্সট করে দেব। তারপরে এখানে কিছু পাজল আসবে, এই পাজলগুলোকে আমার সলভ করতে হবে। তো আমি পাজলগুলো এক এক করে সলভ করে নিচ্ছি। আমার ভেরিফিকেশন কমপ্লিট। এখন হচ্ছে আমার পাজল সলভ করা কমপ্লিট। এখন এখানে আমি একটা ভেরিফিকেশন কোড বসাবো, যে কোডটা আমার মেইলের মধ্যে গিয়েছে। মেইল থেকে আমাকে এই কোডটা পিক করতে হবে। আমার মেইলে টুইটার থেকে এই কোডটা এসেছে। এই কোডটাকে এখানে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট করে দেব এবং এখানে আমাকে বলেছে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ওকে, আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। আমি এখন এখান থেকে এটাকে সাইন আপ করে দেব। তারপরে আমার এখানে বলেছে একটি প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য। তো আমি প্রোফাইল পিকচারটি এখন না, পরে অ্যাড করব। আমি এখন আপাতত এটাকে স্কিপ করে দিচ্ছি। তারপরে এখানে আমাকে বলেছে একটা ইউজার নেম দেওয়ার জন্য। আমি এখান থেকে এই ইউজার নেমটাকে দিচ্ছি, তবে এখানে আমাকে আরও কিছু অ্যাড করতে হবে। আমি এই ইউজার নেমটাকে একটু ঠিক করে দিচ্ছি। এখানে আমার এই ইউজার নেমটাতে নিচ্ছে না, শর্ট করতে হবে। ওকে, আমার এই ইউজার নেমটা নিয়ে নিয়েছে। এখন আমি এইখান থেকে নেক্সটে চলে যাব। এটাকেও এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি এবং হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, আমি টুইটারে কি দেখতে চাচ্ছি সেই বিষয়গুলো এখানে আমাকে দিতে বলেছে। তো আমি এখান থেকে টেকনোলজি, বিজনেস, ফ্যাশন, তারপর হচ্ছে ট্রাভেল, ক্যারিয়ার, আউটডোর, ফিটনেস, সায়েন্স, এই বিষয়গুলো, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি দিয়ে আমি নেক্সট করে দেব। তারপরে হলো এগুলোর মধ্যে আমি কি দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এগুলো থেকে বেশি সিলেক্ট করব না, দু একটা বিষয় সিলেক্ট করে এখান থেকে নেক্সটে চলে যাব। তারপর এখানে আমাকে বলেছে ডোন্ট মিস আউট, ফলো ওয়ান মোর অ্যাকাউন্ট, আমাকে একটা অ্যাকাউন্টকে ফলো করতে বলেছে। তো আমি এখান থেকে এটাকে ফলো করে দিচ্ছি। আর অবশ্যই আমরা ফলো দিব। আমরা যদি এটা ভাবি যে না আমরা কাউকে ফলো দিব না, তাহলে এটা কিন্তু খুবই ভুল হবে। কেননা টুইটার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক, এইসব অ্যাকাউন্টকে গ্রো করার জন্য আমাদের অবশ্যই মানুষকে ফলো করতে হবে। আমরা যত ছোট ইউজারদের ফলো করব তারা আমাদের ব্যাক করবে সেই ফলোগুলো। তো এই জন্য আমরা অবশ্যই মানুষকে ফলো করব। যাদেরকে ফলো দেব তারা কিন্তু আমাদের ফলোটা ব্যাক দিবে, আর অবশ্যই তারা যেন ছোট ইউজার হয়, এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। তো
তো আমার কিন্তু দেখেন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন এই অ্যাকাউন্টটাকে কিভাবে কাস্টমাইজ করা যায় সেই বিষয়ে দেখব। তো এর জন্য আমি এখান থেকে প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইল থেকে আমি এখানে সেট আপ প্রোফাইল এটাতে ক্লিক করব। প্রোফাইলে চলে যাব। এখানে আমার একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, তো আমি একটি প্রোফাইল পিকচার ক্যানভা থেকে তৈরি করে নিয়ে আসছি। আমাকে একটা কভার পিকচার এখানে দিতে হবে। কভার পিকচারটাও আমি ঠিক ক্যানভা থেকে এডিট করে নেব। এর জন্য আমি এখান থেকে সরাসরি হোমে চলে যাব। এখন এখান থেকে আমাকে টুইটারের যেই হেডার সাইজটা আছে সেই সাইজটা নিয়ে নিতে হবে। আর টুইটার হেডার সাইজ হচ্ছে 1500x500। তো এর জন্য আমি এখান থেকে কাস্টম সাইজে চলে যাব। কাস্টম সাইজে গিয়ে এখানে সাইজ নিব 1500 আর এখানে নিব 500। তো এখান থেকে এখন ক্রিয়েট নিউ ডিজাইন। এখন আমি এখান থেকে এই কভার পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে জাস্ট আমি আমার এখন এখান থেকে এটাকে আমি সেভ করে দিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে আমার এটা। তো এখন আমি সরাসরি এখন এখানে আমি আমার কভার পিকচারটা দিয়ে দেব। এডিটে চলে যাচ্ছে আবারও। এখান থেকে এই প্লাসে ক্লিক করব। করার পরে যেখানে সেভ হয়েছে সেখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। এবার হচ্ছে এখান থেকে এটা অ্যাপ্লাই। এখন এখানে চাইলে আমি আমার নামটা চেঞ্জ করে দিতে পারি, আবার আমি চাচ্ছি না চেঞ্জ করতে, আমি এখান থেকে এটাই রাখবো। আর এখানে হচ্ছে আমার বায়োতে আমি যেই রিলেটেড পোস্ট আপলোড করব সেই রিলেটেড বায়োটা আমার এখানে দিতে হবে। আমার এই বায়োটা একটু বেশি বড়, তাই এটাকে একটু ছোট করতে হবে। আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এটাকে এতটুকুই রাখছি। আর লোকেশনে আমি আমার লোকেশনটা দিয়ে দিব, বাংলাদেশ। আর এখানে ওয়েবসাইট যদি আপনার থাকে দিবেন, না থাকলে প্রবলেম নেই। আর বার্থডে আমার এটাই ঠিক আছে। ক্রিয়েট এক্সপেন্ডেড বায়ো, আমি আর কোনো এক্সপেন্ডেড বায়ো ইউজ করব না। এখন এখানে সুইচ টু প্রফেশনাল মোড থেকে আমি আমার অ্যাকাউন্টটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করে নিব। এর জন্য আমাকে এখানে একটা ডেসক্রিপশন দিতে বলেছে। ডেসক্রিপশনে আমি ডিজিটাল মার্কেটিং কথাটা ইউজ করে দিচ্ছি। ডিজিটাল মার্কেটার এটা ইউজ করে দিয়েছি। এখন এখান থেকে নেক্সটে আমি এটাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। তো আমি এখান থেকে এটাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট। আর অবশ্যই আমি এটাকে ক্রিয়েটরে রাখবো। এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টের টাইপ, যদি আমি বিজনেসের জন্য খুলে থাকি তাহলে এটাকে বিজনেস দিতে পারি, বাট আমি যেহেতু বিজনেস পারপাস এটাকে খুলবো না, সো এই জন্য আমি এটাকে ক্রিয়েটর দিয়ে নেক্সট করে দিচ্ছি। এখান থেকে আমার আমার প্রোফাইলটা কাস্টমাইজ করা কমপ্লিট। এখন আমি এখান থেকে হোমে চলে যাব। হোমে গেলে আমি এখানে উপরে দেখতে পাচ্ছি যে আমার এখানে আমি একটা পোস্ট করার অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি পোস্ট করতে পারবো। পোস্ট করার জন্য আমি একটা ইমেজ এখানে নিয়ে আসব।
আর ইমেজটা হলো ডেস্কটপে চলে যাব। আমার এখানে কিছু এসইও করা ফাইল আছে, তো এইখান থেকেই আমি এই ফাইলটাকে যদি পোস্ট করতে চাই, ওপেন, তো আমি এই টেমপ্লেটটাকে পোস্ট করব। এর জন্য আমি এইখানে আমার যে কাজটা করতে হবে, সর্বপ্রথম হোয়াট ইজ হ্যাপেন, এখানে আমার একটা টাইটেল দিতে হবে, এই পিকচারটা সম্পর্কে একটা টাইটেল দিতে হবে এবং কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, যেটা কিন্তু অনেকেই করে থাকে। হ্যাশট্যাগ, এই যে দেখেন একটা হ্যাশট্যাগ ইউজ করেছে, তার সাথে কিছু টাইটেল ইউজ করেছে। তো আমরা যদি যারা বড় বড় ইউজার তাদেরকে একটু ফলো করি, তাহলে দেখতে পারবো তারা কিন্তু এখানে টাইটেল হ্যাশট্যাগ দুটাই ইউজ করে। সো আমরাও এখান থেকে আবার ডেসক্রিপশনে অ্যাড করতে পারবো, এখান থেকে ট্যাগও করতে পারবো মানুষকে। তো এখানে একটা টাইটেল আমি আপাতত জাস্ট দিয়ে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ হিসেবে আমি ডিজিটাল মার্কেটিং, তারপরে হ্যাশট্যাগ হিসেবে আরও কিছু দিতে পারি, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং। তো এই বিষয়গুলো আমি হ্যাশট্যাগ হিসেবে দিয়ে এখন কিন্তু আমি এটাকে এখান থেকে পোস্ট করে দিতে পারি। ওকে, আমার এটা কিন্তু এখানে দেখতে পারতেছেন, আমার এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন কিভাবে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে সেই অ্যাকাউন্টে পোস্ট করতে হয়, কিভাবে অ্যাকাউন্টটা কাস্টমাইজ করতে হয়, এই বিষয়গুলো তো আমরা দেখলাম। তো এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেই বিষয়টা হচ্ছে কিভাবে টুইটারে আমরা অ্যাড ক্যাম্পিং করতে পারি। তো টুইটার অ্যাড ক্যাম্পিং করার জন্য আমি এইখানে সার্চ করব টুইটার অ্যাডস লিখে। টুইটার অ্যাডস লিখে সার্চ করার পরে এই যে business.x.com যেটা আছে, এটাতে চলে যাব, অ্যাডভার্টাইজ অন এক্স টুইটার। এখান থেকে এটাকে গেট স্টার্ট। তারপরে আমাকে বলেছে এখান থেকে আমার লোকেশনটা সিলেক্ট করতে, তো আমি আমার লোকেশন দিয়ে দিচ্ছি বাংলাদেশ, টাইম জোন ওই অনুযায়ী সেট করা। এরপর এখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড। তো এইখানে আমাকে বলছে যে একটা ক্যাম্পিং ডিটেলস দেওয়ার জন্য, যে আমি কিসের ওপর অ্যাকচুয়ালি ক্যাম্পিংটা করব, আমি সেলস ক্যাম্পিং করব নাকি, এখানে দেওয়া আছে রিচ অর্থাৎ অ্যাওয়ারনেস ক্যাম্পিং করব নাকি, এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পিং রিচের মধ্যে ভিডিও ভিউজ হবে। তো এখান থেকে ওয়েবসাইটে ট্রাফিকের জন্য করতে পারবেন, এঙ্গেজমেন্ট করতে পারবেন, তারপর হচ্ছে সেলসের জন্য করতে পারবেন অ্যাড ক্যাম্পিং। এখান থেকে সেলস দেওয়া আছে, তো আমি এটাকেই রেখে দিচ্ছি সেলস, অথবা আপনারা এখান থেকে রিচটাকেও রাখতে পারেন, আপনারা যেটা রাখতে ইন্টারেস্টেড। তো আমি এখান থেকে সেলসটাই রাখছি। তো এখানে হচ্ছে আমাকে একটা ক্যাম্পিংয়ের নাম দিতে হবে, আমি আপাতত যেটা আছে সেটা রাখছি। আপনারা যে কাজটা করবেন সেই কাজের উপর বেস করে এখানে নাম দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আমরা নেক্সটে যাব, তবে তার আগে দেখেন এখানে বলছে যে ইউ হ্যাভ নো এলিজিবল পেমেন্ট মেথড। তো আমাকে এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, তো আমি এটা আপাতত করছি না। আপনারা পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয় সেটা আশা করি জানেন। এই যে এখান থেকে আপনার পেমেন্ট মেথডটা আপনারা অ্যাড করে দেবেন। তো এরপর আমি এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। এখন এখানে আমাকে লোকেশনটা দিতে বলেছে, আমার বাংলাদেশ দেওয়া, জেন্ডার অর্থাৎ আমি এখানে অডিয়েন্স টার্গেট করতে বলছে, আমি মেয়েদের টার্গেট করব নাকি পুরুষদের নাকি সবাইকে সেটা দিতে হবে। তো আমি এখান থেকে এনিটাই রাখছি। আর এইজ হচ্ছে আমি এইজ রেঞ্জ 18 থেকে কত পর্যন্ত রাখতে চাচ্ছি, 54 নাকি 49 নাকি অল। আপনারা এখান থেকে আপনাদের প্রোডাক্ট বা আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে এখান থেকে অডিয়েন্সটা টার্গেট করবেন। তারপর এখান থেকে আমি নেক্সটে চলে যাচ্ছি। এখানে বলেছে আমাকে ডেইলি বাজেট সেট করতে, তো ডেইলি বাজেট আমি কত ডলারের জন্য অ্যাড ক্যাম্পিংটা করব সেটা বলছে, আমি $10 দিয়ে দিচ্ছি। আর এখান থেকে এটা পারচেস ট্র্যাকারই থাকবে, কস্ট পার অ্যাকশন আমি এখান থেকে $5 রেখে দিচ্ছি। এখন এখান থেকে এটাকে আমি নেক্সট করে দেব। আর আমি যে বিষয়টার উপর অ্যাড ক্যাম্পিং করব, যে পোস্টটার উপরে, সেই পোস্টটা আমাকে এখানে দিতে বলতেছে। তো আমি এখান থেকে ডিভাইসে থেকে পোস্টটা দিয়ে দিচ্ছি। আমি সাপোজ এটার উপরেই অ্যাড ক্যাম্পিং করব। তো এখন এখানে বলছে যে এই পোস্টটা কি নামে সার্চ করলে পাবে, সেই নামটা দিয়ে দিবেন আপনারা। আর এখান থেকে যদি ব্যাকে চলে যাই, তো এই পোস্ট সম্পর্কে আমাকে এখানে কিছু দিতে বলেছে, আমি এখান থেকে চাইলে দিতে পারি ডিজিটাল
মার্কেটিং। এখন আপনারা আপনাদের কোনো প্রোডাক্টের উপরেও যদি অ্যাড ক্যাম্পিং করে থাকেন সেক্ষেত্রে প্রোডাক্ট রিলেটেড দিবেন। যেমন আপনি যদি কোনো ঘড়ি বিক্রি করার জন্য এখানে এটা অ্যাড ক্যাম্পিং করে থাকেন কোনো ঘড়ি সেল করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি ঘড়ির প্রাইস, ঘড়ির কোয়ালিটি, ঘড়ির ম্যাটেরিয়াল সব কিছু এখানে ইনক্লুড করে দিতে পারবেন। আর এখানে যেটা আছে এখানে 2 to 6 ফটোস আর ভিডিওস, অর্থাৎ আমরা যখন কোনো প্রোডাক্টের মানে চারপাশ থেকে ছবি নিয়ে সেটাকে আপলোড করতে চাই তখন আমরা এটার মধ্যেই করি। তো এরপরে হচ্ছে এখানে একটা হেডলাইন দিতে বলেছে, অবশ্যই এটা আপনারা জানেন। একটা টাইটেল আমাকে এখানে দিতে হবে, আর যদি ইউআরএল থেকে থাকে সেটা দিব, না থাকলে প্রবলেম নেই। তারপর এখান থেকে যদি আমি লঞ্চ ক্যাম্পিংয়ে দিয়ে দিই তাহলেই কিন্তু আমার ক্যাম্পিংটা এখান থেকে সেট হবে। তবে তার আগে আমার এখানে হেডলাইন এবং আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে বলেছে, সেটা আমাদের এখান থেকে দিতে হবে। আর এটা যদি আমাদের না থাকে দেন আমরা চাইলে পারবো কোনো ক্লায়েন্টেরটা দিয়ে দেওয়ার জন্য। আমাদের যে ক্লায়েন্ট তাদের জন্য যদি করি তখন তার ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, আর ওইখান থেকে তো আমরা লঞ্চ ক্যাম্পিং করে দিলে তারপরে আমাদের অ্যাড ক্যাম্পিংটা রান হয়ে যাবে। তবে তার আগে আমাদের এখানে যে পেমেন্ট মেথডটা আছে সেটা আমাদের ক্লিয়ার করতে হবে। সেটা দেওয়ার পরেই কিন্তু আমাদের প্রপার অ্যাডটা রান হবে, তার আগে কিন্তু হবে না। তো আশা করছি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।